রমজানের শেষ দশক যখন আসতেন, আহিয়া আল্লাইল, প্রিয় নবী সারা রাত জাগিয়ে থাকতেন, সারা রাত জাগ্রত থাকতেন। ওয়া আয়কাযা আহলাহু, শুধু নিজে জাগ্রত থাকতেন না, পরিবারের যারা স্ত্রী ছিলেন, আমাদের মা ছিলেন, নবীজির পবিত্র স্ত্রীগণ ছিলেন, তাদেরকেও জাগিয়ে দিতেন। শুধুমাত্র নফল ইবাদতের জন্য জাগিয়ে দেওয়া শুধু রমজানের শেষ দশকে রয়েছে। কোনো নফল ইবাদতের জন্য মানুষকে জাগিয়ে তোলা শরীয়তে নেই, তার ইচ্ছা সে উঠবে। কিন্তু শুধুমাত্র রমজানের শেষ দশকের নফল ইবাদতের জন্যে নবীজি সারা রাত জাগিয়ে থাকতেন, ইবাদত করতেন, নিজের পরিবারদেরকেও জাগিয়ে তুলতেন। ওয়াজাদ্দা ওয়াসাদ্দাল মিজার, এবং কোমরে গামছা বেঁধে নিতেন, তার মানে প্রস্তুতি নিতেন যেন সারা রাত ইবাদত করতে পারে, বল শক্তি পায়। কোমরে গামছা বেঁধে নিতেন, তার এর অর্থ হলো রাসূল পাক প্রস্তুতি নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। কেন? শেষ দশকে কি রয়েছে? শেষ দশকে এই মেহনত কেন রাসূল করতেন? এই জন্য করতেন, শেষ রমজানের শেষ 10 দিনে গুরুত্বপূর্ণ একটা রাত রয়েছে, সেই রাতের নাম হলো কদরের রাত। সেই রাত হলো কদরের রাত, যে রাত্রেতে মানুষের আমলনামাকে নতুন করে সাজানো হয়, যে রাতে মানুষের ভাগ্যকে নতুন করে সাজানো হয়, যে রাতের এক রাতের ইবাদতে 1000 মাসের ইবাদতের মর্যাদা দেওয়া হয়, যে রাতে সৈয়দুল মালায়েকা হযরত জিবরাইল আলাইহিস সালাম অসংখ্য অগণিত ফেরেশতা নিয়ে দুনিয়াতে রহমত আর বরকত নিয়ে অবতরণ করেন। সুবহানাল্লাহ। সেই রাতকে পাওয়ার জন্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জাগ্রত থাকতেন। অথচ যেই নবীর কোনো গুনাহই ছিল না, নবীজি জাগ্রত থাকিয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন যে আমার উম্মতেরা যেন রমজানের শেষ দশকে খেলায় ধুলায় গল্প গুজারিতে না কাটায়, এবং যে রাতের মর্যাদা এক রাতে ইবাদত করলে সমস্ত জীবনের, অতীতের জীবনের সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়ে থাকেন। সেই রাতকে পাওয়ার জন্যে নিজেও জাগ্রত থাকতেন, সাহাবা নিজের পরিবার আহলায়ালদেরকে জাগ্রত করে দিতেন। হাদিস শরীফে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সারা রাত তোমরা শেষ দশকে চেষ্টা করবে, কদরের রাত্রে রমজানের শেষ দশকে। যদি তা না পারো, তাহাররু লাইলাতাল কদরি ফিল বিতরি, রমজানের শেষ দশকের বেজুর রাতগুলা তালাশ করো। রমজানের শেষ দশকের বেজুর রাতগুলা তোমরা কদরের রাত তালাশ করো। সারা 10টা রাত যদি নাও পারো, তাহলে শেষ দশকের যে বেজুর রাতগুলা রয়েছে সেই রাতগুলাকে মূল্যায়ন করো। সেই বেজুর রাতগুলা হলো 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। এই 5টা রাত প্রিয় নবী বলেছেন এই রমজানের শেষ দশকে এই 5 দিনের কোনো এক রাতে কদরের রাত হতে পারে। তাহলে এই রাতগুলো তালাশ করলে তোমাদের ভাগ্যকে আল্লাহ নতুন করে সাজাবেন, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সৈয়দুল মালায়েকা অসংখ্য গণিত ফেরেশতা দিয়ে যে রহমত বরকত নিয়ে দুনিয়াতে অবতরণ করেন, সেই রহমত বরকত জীবনে লাভ হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা নিজেই করেছেন, সাহাবীদেরকে করতে বলেছেন, নিজের পরিবারের স্ত্রীরাও করেছেন, আমার নবীর স্ত্রীরাও করেছেন, আমাদের মাওরাও করেছেন। হাদিসে এসেছে, ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহর নবী যতদিন ওয়াফাত হয় নাই, দুনিয়ার জীবন শেষ হয় নাই, ততদিন প্রিয় নবী ইতিকাফ করেছেন। নবীজির ইন্তেকালের পরে, দুনিয়া থেকে যাওয়ার পরে, সুম্মা ইতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, নবীজির ইন্তেকালের পরে, দুনিয়ার হায়াত থেকে আড়াল হওয়ার পরে নবীজির ইতিকাফের জায়গাটা নিজের স্ত্রীরা করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হবে। ইতিকাফের মূল মাকসাদ হলো কদরের রাত। এই জন্য রমজানের শেষ দশকে আল্লাহর অসংখ্য অগণিত বান্দারা কদরের রাতকে পাওয়ার জন্য রমজানের শেষ দশকে ইতিকাফ করে থাকে। ইতিকাফের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, আল্লাহর প্রিয় নবী বলেছেন, মান ইতাকাফা ফি আশরি আখির রমাদান, যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করবে, কামান কুতিবা লাহু কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। প্রিয় নবী নবুয়তের জবানে ইরশাদ করেছেন, রমজানের শেষ দশকে ইতিকাফ করলে
যে এতাকাফ করবে তার আমলনামায় আল্লাহ পাক 2টা হজ 2টা উমরার সওয়াব তার আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহ। কাহাজ্জাতাইনি ওয়া উমরাতাইন, 2টা কবুল হওয়া হজ 2টা কবুল হওয়া উমরার সওয়াব যে এই রমজানের শেষ দশকে এতাকাফ করবে তার আমলনামায় দেওয়া হবে। এই সুবর্ণ সুযোগ প্রতি মাসে নেই, শুধু রমজানেই আছে। এই জন্য অবহেলায় যেন আমাদের সময়টা না যায়। এখন থেকে নিয়ত করেন, 1 জন 2 জন ন, 10 15 20 জন যে পারেন এতাকাফ, যে যেখানে পারেন এতাকাফের জন্য নিয়ত করেন। এই ছোট্ট 10 দিনের আমল আপনাকে 2টা হজের 2টা উমরার মর্যাদা সওয়াব আপনার আমলনামায় উঠে যাবে সুবহানাল্লাহ। এরপর আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন যে মান ই'তাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ, যারা শুধুমাত্র একদিন আল্লাহর জন্য এতাকাফ করবে, আল্লাহকে খুশি করার জন্য, জাআলাল্লাহু বাইনাহু বাইনান নার সালাসা খানাদিক, তার কাছ থেকে জাহান্নামের আগুনকে 3 খন্দক সরাইয়া দিবে। 1 খন্দকের পরিমাণ হলো আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন, 1 খন্দকের পরিমাণ হলো আসমান আর জমিনের যে দূরত্ব, এটা হলো 1 খন্দক। এইরকম কেউ যদি একদিন আল্লাহর জন্য এতাকাফ করে, আসমান আর জমিনের মতো এইরকম দূরত্ব 3 দূরত্ব তার থেকে জাহান্নামের আগুনকে দূরে সরাইয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে যারা এতাকাফ করবে তারা অবশ্যই কদরের রাত পেয়ে যাবে। যে রাতে ইবাদত করলে 1000 বছরের ইবাদতের সওয়াব আপনি পেয়ে যাবেন। এই জন্য এখন থেকে এতাকাফের নিয়ত করেন।